নমস্কার, আমি ডাক্তার প্রাঙ্গণ সাহা, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল FCPS পার্ট 2 ট্রেনিংয়ে আছি। আজকে ম্যাট্রিক্স পয়েন্টে রাত 9টার লাইভ প্রোগ্রামে আমি আপনাদের ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা করব। আজকে আমি মেইনলি ভাইরাল হেপাটাইটিসের ইন্টারপ্রিটেশনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে। সেগুলো ডেভিডসনে আমার কাছে মনে হয়েছে কিছুটা হ্যাপেজার্ডলি দেওয়া। আমি চেষ্টা করব এগুলো গুছিয়ে দেওয়ার জন্য। প্লাস আমি ভাইরাল হেপাটাইটিসের ইন্টারপ্রিটেশন সম্পর্কিত যেগুলো SB আসতে পারে এবং SB এগুলো কিভাবে আসতে পারে এবং কিভাবে পড়লে আপনারা ইজিলি এটা অ্যান্সার করতে পারবেন, সেই ট্যাকটিক্সগুলা অথবা সেই টাইপের কিছু নোটস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি নিজের পরীক্ষার সময় কালেক্ট করেছিলাম বিভিন্ন সোর্স থেকে। তো ভাইরাল হেপাটাইটিস থেকে কোয়েশ্চেন ইউজুয়ালি পরীক্ষায় ডিরেক্টলি ডেভিডসন থেকে কোয়েশ্চেন আসে না। এটা ডেভিডসনের পেজ নাম্বার 884 নাম্বার পেজে আপনারা পাবেন, চ্যাপ্টার 24 হেপাটোলজি চ্যাপ্টারে 884 এবং 885 পেজে ভাইরাল হেপাটাইটিস টপিকসটা আছে। তো আমি চ্যাপ্টার শেষে চেষ্টা করব এই ভাইরাল হেপাটাইটিস টপিকসে কি কি কোয়েশ্চেন আসে অথবা কি কি কোয়েশ্চেন আপনারা পড়বেন সেটা নিয়ে আলোচনা করার। আমি এখন সরাসরি ভাইরাল হেপাটাইটিসের ইন্টারপ্রিটেশনে যাব। তার আগে আমি বলে নিই যে ম্যাট্রিক্স পয়েন্টে রাত 9টা লাইভ প্রোগ্রামে প্রত্যেক দিনই কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করা হয়, যে টপিকসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর আমরা ডিটেলস, আমাদের লং ব্যাচ আছে, সেই লং ব্যাচগুলোতে আমরা ডিটেলস আলোচনা করি, কোন টপিকস কখন ডিটেলস কোনটা পরীক্ষায় আসে বা কোনটা পরীক্ষায় দরকার, ডিটেলস আলোচনা করি লং ব্যাচে। এছাড়া এক্সাম ব্যাচ দিলে আমরা যে টপিকসগুলো পড়াই ওগুলোর এক্সাম ব্যাচ সাথে আপনারা যখন কোরিলেশন করবেন, আপনারা এটা পরীক্ষার সময় ইজিলি কোরিলেট করতে পারবেন। BCBS স্টাইলে এক্সাম নেওয়া হয়, এক্সাম কোশ্চেনগুলো চেষ্টা করা হয় যে BCBS স্যাররা যেভাবে কোশ্চেন করেন সেভাবে এক্সাম নেওয়ার জন্য। আর আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের যে মেইন অফিস হাতিরপুল মোড়ে, অফিসে আপনারা যে কোনো সময় যে কোনো ইনফরমেশনের জন্য যেতে পারেন। আমাদের লং ব্যাচ আছে, FCPS এর শর্ট ব্যাচ বা রিভিউ ব্যাচ আছে, যে কোনো ব্যাচে আপনারা অ্যাডমিট হতে পারেন। এছাড়া ক্যারিয়ার রিলেটেড, আমি এটা সবসময় সব ক্লাসে বলি, ক্যারিয়ার রিলেটেড কোনো অ্যাডভাইসের যদি দরকার হয় তাহলে জুয়েল ভাই আছেন, জুয়েল ভাইকে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমাদের অফিসে এসে ম্যাট্রিক্স পয়েন্টের যে কোন সাথে শেয়ার করতে পারেন আপনার ক্যারিয়ার রিলেটেড, আপনি কীরকম ক্যারিয়ার চাচ্ছেন, মেডিসিন, সার্জারি, প্যারাক্লিনিক্যাল বা ক্লিনিক্যাল, যেই টাইপের সাবজেক্ট চাচ্ছেন, কোন সাবজেক্টে পাস করলে অপরচুনিটি কেমন, আপনি প্রাইভেট ক্যান্ডিডেট বা গভর্নমেন্ট ক্যান্ডিডেট, সামনে ডিপ্লোমার পরীক্ষা, অনেকে ইনস্টিটিউশন চয়েস নিয়ে কনফিউশনে থাকেন, সেগুলো নিয়ে আপনারা যে কোনো সময় ম্যাট্রিক্স অফিসে এসে আলোচনা করতে পারবেন। তাহলে আমি আমার আজকের ডিসকাশনটা শুরু করি। আমি ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কিছু শর্ট নোটস আকারে বলছি, যেমন হেপাটাইটিস B সারফেস অ্যান্টিজেন। হেপাটাইটিস B সারফেস অ্যান্টিজেন পজিটিভ হলে আমাদের ইন্টারপ্রিটেশন কি হবে? হেপাটাইটিস B সারফেস অ্যান্টিজেন যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের ইন্টারপ্রিটেশন হবে কারেন্ট হেপাটাইটিস B ভাইরাস ইনফেকশন। কারেন্ট হেপাটাইটিস B ভাইরাস ইনফেকশন, অ্যাকুইট আর ক্রনিক। তাহলে হেপাটাইটিস B সারফেস অ্যান্টিজেন পজিটিভ হলে আমাদের ইন্টারপ্রিটেশন হবে কারেন্ট হেপাটাইটিস B ভাইরাস ইনফেকশন, অ্যাকুইট অথবা ক্রনিক। এরপরে আসেন যদি এটা নেগেটিভ হয়, হেপাটাইটিস B সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, এখানে ইন্টারপ্রিটেশন কি? এখানে নো হেপাটাইটিস B ভাইরাস ইনফেকশন। এরপর হচ্ছে অ্যান্টি HBS পজিটিভ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা মাথায় রাখবেন। অ্যান্টি HBS পজিটিভ, এটার মিনিং হচ্ছে যখন আপনারা কোনো পেশেন্টকে অ্যান্টি HBS পজিটিভ পাবেন, তার মানে হচ্ছে পেশেন্টকে ইমিউনাইজেশন করা, ইমিউনিটি এটা পাস্ট ইনফেকশন থেকে হতে পারে
অথবা পেশেন্ট ইমিউনাইজড বা ভ্যাকসিনাইজড। তাহলে অ্যান্টি এইচবিএস পজিটিভ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা মাথায় রাখবেন। এক কথায় মনে রাখবেন, পেশেন্ট ইমিউনাইজড অথবা ভ্যাকসিনাইজড। এরপরে হচ্ছে অ্যান্টি এইচবিএস নেগেটিভ। অ্যান্টি এইচবিএস নেগেটিভ মানে হচ্ছে পেশেন্টের কোনো হেপাটাইটিস বি ভাইরাসে নো ইমিউনিটি। তো এই পেশেন্টকে আমরা অ্যাডভাইস করব ভ্যাকসিনেশনের জন্য। এরপরে আসলে অ্যান্টি এইচবিসি পজিটিভ। অ্যান্টি এইচবিসি পজিটিভ মানে হচ্ছে প্রিভিয়াস or present infection with hepatitis B virus। তাহলে অ্যান্টি এইচবিসি পজিটিভ মানে হচ্ছে প্রিভিয়াস আর অনগোয়িং ইনফেকশন উইথ হেপাটাইটিস বি ভাইরাস। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি অ্যাডভাইস দিব? এই পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিব যে সব লিভার ফাংশন টেস্ট অথবা লিভার ডিজিজের প্রোগ্রেশন জানার জন্য সব ইনভেস্টিগেশন করা। মানে আমরা থরলি সব লিভার ফাংশন টেস্ট বা আদার্স ইনভেস্টিগেশন করব, ইনভেস্টিগেশন প্রোফাইল করব, এন্ডোস্কোপি থেকে শুরু করে সমস্ত টেস্ট করব। তাহলে অ্যান্টি এইচবিসি পজিটিভ মানে পেশেন্টের প্রিভিয়াস অর প্রেজেন্ট ইনফেকশন উইথ হেপাটাইটিস বি ভাইরাস। এখন অ্যান্টি এইচবিসি নেগেটিভ মানে কি? অ্যান্টি এইচবিসি নেগেটিভ মানে হচ্ছে পেশেন্টের কোনো নো প্রিভিয়াস or ongoing infection with hepatitis B virus। এই পেশেন্টের ক্ষেত্রে কোনো অ্যাকশনের দরকার নাই। তাহলে আসেন, এরপরে আসতেছে অ্যান্টি এইচবিসি IgM পজিটিভ। এটার মানে হচ্ছে পেশেন্ট অ্যাকুইট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনে আছে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট করব, লিভার ফাংশন মনিটর করব, এবং পেশেন্টের স্পাউস অথবা ফ্যামিলি মেম্বারদের এই ভাইরাস সম্বন্ধে অবহিত করব এবং ট্রান্সমিশন প্রিভেন্টের জন্য ফার্দার স্টেপ নিব। এখন অ্যান্টি এইচবিসি IgM এটা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ইন্টারপ্রিটেশন কি হবে? ইন্টারপ্রিটেশন হবে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আর রিজলভ ইনফেকশন। এই পেশেন্টের ক্ষেত্রেও আমরা সমস্ত লিভার ফাংশন টেস্ট করব এবং ফার্দার প্রোগ্রেশন অবজার্ভ করব। পেশেন্টকে তার কন্ডিশন সম্বন্ধে অবহিত করব এবং পেশেন্টকে জানাবো যে তার কি কি সমস্যা হতে পারে, কিভাবে তার ভাইরাসটা ইনফেক্টেড হতে পারে এবং তার এই ভাইরাসের এগেইনস্টে কি কি প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। এখন একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে ওয়ার্ডে অনেক সময় হয় যে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের পেশেন্ট ডিল করতে যাই অথবা লিভার ফেলিওরের পেশেন্ট বা কোনো পেশেন্ট ডিল করতে যে নিডেল প্রিক হয়, যে কোনো ওয়ার্ডে যে কোনো সময় হয়, আমরা তখন খুবই বায়াসড হয়ে যাই বা কি করব বুঝতে পারি না। তো এখন ওয়ার্ডে নিডেল প্রিক হলে আমরা কি করব? এটা একটা বেসিক ইনফরমেশন, এটা আপনারা জেনে রাখবেন। ওয়ার্ডে পেশেন্টের নিডেল প্রিক হলে আমরা করব হচ্ছে অ্যান্টি এইচবিএস লেভেলটা দেখব। পেশেন্টের ভ্যাকসিনেশন করা থাকুক বা না থাকুক, আমরা অ্যান্টি এইচবিএস লেভেলটা দেখব। অ্যান্টি এইচবিএস লেভেল দেখে আমরা কি করব? অ্যান্টি এইচবিএস লেভেল যদি 100 থাকে, অ্যান্টি এইচবিএস লেভেল যদি 100 থাকে, তাহলে আমরা বুঝবো যে পেশেন্টের আর কোনো টেস্টিং এর দরকার নাই, এটা ওকে। তবে পেশেন্ট ফার্দার একটা বুস্টার ডোজ নিতে পারে 5 ইয়ার্স পরে।
মানে 100-র বেশি যদি টাইটারটা থাকে, ভাইরাল টাইটারটা 100-র বেশি থাকলে পেশেন্টের কোনো টেস্ট করার দরকার নাই। এখন আসেন 10 থেকে 100-র মধ্যে হলে কি করব? 10 থেকে 100-র মধ্যে বললে আমরা বুঝবো হচ্ছে পেশেন্টের যে ভ্যাকসিনেশন যদি নাও থাকে, বাট সেটার রেসপন্ড হচ্ছে সাব অপটিমাল। রেসপন্স হচ্ছে সাব অপটিমাল। তখন পেশেন্টকে আমরা একটা ভ্যাকসিন ডোজ দিতে বলবো। যদি পেশেন্ট ইমিউনো কম্পিটেন্ট থাকে আর কিছু করার দরকার নাই। তাহলে যদি পেশেন্টের ভাইরাল মার্কার, ভাইরাল লোডটা 10 থেকে 100-র মধ্যে থাকে, তাহলে আমরা পেশেন্টকে একটা ভ্যাকসিন ডোজ দিতে বলবো। যদি 10-এর কম থাকে তাহলে আমরা কি বলবো? তাহলে বুঝবো হচ্ছে পেশেন্টের শরীরে ওই ভাইরাসটা অ্যাক্টিভেট হতে হওয়ার রিস্ক অনেক বেশি এবং পেশেন্টের যে আগে ইমিউনিটি লেভেলটা নাই, মানে পেশেন্ট নন রেসপন্ডার। সেক্ষেত্রে আমরা পেশেন্টের ফার্দার কিছু ইনভেস্টিগেশন করব। আমি উপরে যেগুলো বললাম, কারেন্ট বা পাস্ট ইনফেকশন করব, ভ্যাকসিনেশন, একটা হেপাটাইটিস বি ভাইরাল মার্কারের প্রোফাইল করব এবং 3টা ডোজ, যে ভাইরাল ভ্যাকসিনের যে 3টা ডোজ আছে 3টা ডোজ আবার নিতে বলবো। যদি এরপরেও পেশেন্ট রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা একটা হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন নিতে বলবো। এটা হচ্ছে পেশেন্টের জাস্ট যদি আমাদের নিডেল প্রিক হয় সেক্ষেত্রে পেশেন্টের প্রোফাইল। এটা হয়তো পরীক্ষায় খুব বেশি আসবে না, এমসিবিএস পার্ট 1 পরীক্ষায়, কিন্তু এটা আপনাদের ডে টু ডে লাইফে খুব বেশি জরুরি। হয়তোবা আমাদের নিজেদেরই নিডেল প্রিক হওয়ার রিস্ক থাকে, আমরা অনেক ধরনের হেপাটাইটিসের পেশেন্ট ডিল করি, সেক্ষেত্রে এটা খুব বেশি জরুরি। তো এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে আমি আগের বক্সটা যাই, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটাতে যাই। সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যদি নেগেটিভ থাকে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যদি নেগেটিভ থাকে তাহলে নো ইনফেকশন, এটা দরকার নেই। আর যদি পজিটিভ থাকে তাহলে কি বুঝবো? তাহলে বুঝবো কারেন্ট হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশনে আছে পেশেন্ট, সেটা অ্যাকুইটও হতে পারে, সেটা ক্রনিকও হতে পারে। আর অ্যান্টি এইচবিএস পজিটিভ, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টি এইচবিএস পজিটিভ মানে আমরা কি বুঝবো? পেশেন্টের কোনো পাস্ট ইনফেকশন ছিল যেটার জন্য পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করছে, অথবা পেশেন্ট প্রিভিয়াসলি ভ্যাকসিন নিয়েছে, এজন্য পেশেন্টের অ্যান্টি এইচবিএস পজিটিভ। এটা বেশ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। অ্যান্টি এইচবিএস নেগেটিভ মানে পেশেন্টের হেপাটাইটিস বির এগেনস্টে কোনো ইমিউনিটি নাই, তো পেশেন্টকে আবার 3 ডোজ ভ্যাকসিনেশন নিতে হবে। এখন অ্যান্টি এইচবিসি পজিটিভ মানে প্রিভিয়াস অর প্রেজেন্ট ইনফেকশন প্রেজেন্টের, এবং সেক্ষেত্রে প্রিভিয়াস অর প্রেজেন্ট ইনফেকশন, সেক্ষেত্রে আমরা পেশেন্টের কি বলবো? সেখানে সমস্ত লিভার ফাংশন টেস্ট করতে বলবো। লিভার ফাংশন টেস্ট করে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড দেখতে পারি, অ্যান্টিভাইরাল থেরাপি শুরু করতে পারি, আমরা পেশেন্টকে লিভার ফাংশন বা লিভার ড্যামেজটা প্রোগ্রেশন দেখতে পারি। অ্যান্টি এইচবিসি নেগেটিভ মানে পেশেন্টের কোনো প্রিভিয়াস বা অনগোয়িং ইনফেকশন নাই, তাহলে এটার জন্য কোনো মেজার্স নেওয়া লাগবে না। এখন অ্যান্টি এইচবিসি আইজিএম পজিটিভ মানে পেশেন্টের প্রেজেন্ট ইনফেকশন আছে, আইজিএম মানে প্রেজেন্ট ইনফেকশন, প্রেজেন্ট ইনফেকশন আছে, তাহলে এটা যখন পজিটিভ আসবে তখন আমরা পেশেন্টকে লিভার ফাংশন টেস্ট এবং লিভার ফাংশনের সমস্ত অ্যাসেসমেন্ট করব, পেশেন্টকে এডুকেট করব হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে যে কি কি মেজারমেন্ট পেশেন্ট নিবে। পেশেন্টের স্পাউসকে আমরা এডুকেট করব, যাতে স্পাউসের স্ক্রিনিং টেস্ট করব এবং সেক্ষেত্রে সব ফ্যামিলি মেম্বারকে অবহিত করব যে পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাস আছে, তাদেরকে কি করতে হবে বা কি করা উচিত না, এই ব্যাপারে আমরা পেশেন্টকে এডুকেট করব। অ্যান্টি এইচপিসি আইজিএম নেগেটিভ মানে এখানে পেশেন্টের ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অথবা ইনফেকশন ছিল, এখন সেটা নাই, রিজলভড। এখন কোশ্চেনটা কিভাবে আসবে পরীক্ষায় এইগুলো, এই মার্কারগুলো আপনাদেরকে দিবে, দেওয়ার পরে একটা বা দুইটা মিক্সড করে দিবে, দিয়ে বলবে ইন্টারপ্রিটেশন কি, বা পেশেন্টের রিপোর্ট এ আসছে, পেশেন্টকে কি আমরা সাজেস্ট করব, বা নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি হবে। তো এটা আমি যেটা বললাম এটা আপনারা একটু মার্ক করে রাখবেন, ভিডিওটা সেভ থাকবে, আপনারা ভিডিও থেকে দেখে নেবেন, অথবা আপনারা এই লেখাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এখান থেকে ইম্পর্টেন্ট। আমি আরো কিছু ইন্টারপ্রিটেশন দেখাবো। এইচবি ই অ্যান্টিজেন যদি পেশেন্টের পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা কি বুঝবো? পেশেন্ট হচ্ছে হাইলি ইনফেকশাস পিরিয়ডে আছে, হাইলি ইনফেকশাস, অথবা রেপ্লিকেশন পিরিয়ডে আছে। যদি অ্যান্টি এইচবি
পজিটিভ হয় সেক্ষেত্রে কি বলবো? অ্যান্টি এইচবিএ পজিটিভ হলে সেক্ষেত্রে বুঝবো যে পেশেন্টের ইনফেকশন লেভেলটা লো অথবা রেমিশন স্টেজে আছে অথবা রিজলিউশন ফেজে আছে। এখন অ্যান্টি এইচবিসি আইজিএম, এটা আমি এর আগেও একবার বলেছি, আরবার বলতেছি। এটার পজিটিভ হলে কি বলবো? এটা পজিটিভ হলে বলবো পেশেন্টের রিসেন্টলি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়েছে, এটা আরেকটা জিনিস মনে রাখবেন যে উইন্ডো ফেজে অ্যান্টি এইচবিসি আইজিএমটা পজিটিভ থাকে, এটা পরীক্ষায় এসেছে। অ্যান্টি এইচবিসি আইজিজি পজিটিভ হলে আমরা কি বলবো? পেশেন্টের ক্রনিক ইনফেকশন আছে, পেশেন্ট ক্রনিক ইনফেকশাস পিরিয়ডে আছে, অথবা পেশেন্টের এর আগে ইনফেকশন হয়েছিল। আচ্ছা, ভাইরাল লোড দেখার জন্য আমরা কি করি? ভাইরাল লোড দেখার জন্য আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ করি। ইনকিউবেশন পিরিয়ডটা আমরা কিভাবে দেখি? এগুলো বইয়ে একসাথে গুছায় দেওয়া নাই, আমার কাছে মনে হয়েছে যে এভাবে পড়লে পরীক্ষার সময় মনে রাখা সহজ হয়, এজন্য আমি এভাবে পড়েছিলাম। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। ইনকিউবেশন পিরিয়ড আমরা বুঝবো যদি এইচবিএস-এজি and anti-HBC IgM পজিটিভ থাকে, এই দুইটাই যদি পজিটিভ থাকে তাহলে আমরা বুঝবো ইনকিউবেশন পিরিয়ড। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে পেশেন্টের হেপাটাইটিস ই অ্যান্টিজেনটা পজিটিভ আছে, ভাইরাল লোড এইচবিভি ডিএনএটা অনেক বেশি আছে, তাহলে এটা ইন্টারপ্রিটেশন কি? এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে এই ভাইরাসটা অ্যাক্টিভ রেপ্লিকেশন হচ্ছে এবং পেশেন্টের হাই চান্স অফ ইনফেকশন। এবার যেটা পড়বো সেটা হচ্ছে প্রি কোর মিউটেশন। এটা এর আগে পরীক্ষা এসেছে, আবারও আসতে পারে। প্রি কোর মিউটেশন আমরা কখন বলবো? এখানে এইচবি অ্যান্টিজেনটা নেগেটিভ থাকবে, ভাইরাল লোডটা হাই থাকবে, ভেরি হাই থাকবে, এইচবি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকতে পারে। তাহলে প্রি কোর মিউটেশনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখবেন। প্রি কোর মিউটেশনটা আমরা কখন বলবো? এখানে ই অ্যান্টিজেনটা নেগেটিভ থাকবে, ভাইরাল লোডটা অনেক বেশি হাই থাকবে, সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকবে। তো এখানে আমি আরো কয়েকটা ইন্টারপ্রিটেশন বলেছি, সেটা আপনারা আরেকবার একটু দেখেন। এইচবি অ্যান্টিজেন পজিটিভ মানে হচ্ছে পেশেন্টের হাইলি ইনফেকশন অথবা রেপ্লিকেশন এই স্টেজে আছে। এইচবি অ্যান্টি এইচবি পজিটিভ মানে হচ্ছে পেশেন্টের রিজলিউশন ফেজে আছে অথবা ইনফেকশনটা লো, এটা হচ্ছে অ্যান্টি এইচবি পজিটিভ। অ্যান্টি এইচবিসি আইজিএম পজিটিভ মানে রিসেন্ট ইনফেকশন। আইজিজি পজিটিভ মানে ক্রনিক বা পাস্ট ইনফেকশন। ভাইরাল লোড কিভাবে দেখবো? ভাইরাল লোড দেখবো এইচবিভি ডিএনএ দিয়ে, এটা পরীক্ষায় আসছে এর আগে। ইনকিউবেশন কিভাবে বুঝবো? এইচবিএস-এজি এবং অ্যান্টি এইচবিসি আইজিএম পজিটিভ, এই দুটো দিয়ে বুঝবো ইনকিউবেশন পিরিয়ড। এইচবি অ্যান্টিজেন পজিটিভ এবং ভাইরাল লোডটা অনেক বেশি, তার মানে কি অ্যাক্টিভ রেপ্লিকেশন এবং চান্স অফ ইনফেকশন অনেক হাই। এখন এইচবি অ্যান্টিজেন নেগেটিভ এবং ভাইরাল লোড হাই, এটার মানে হচ্ছে প্রি কোর মিউট্যান্ট। তাহলে এই ইন্টারপ্রিটেশন গুলো আশা করি আপনারা পরীক্ষার সময় দেখে যাবেন, দেখে গেলে অ্যান্সার করা ইজি হবে। আমি যে ইন্টারপ্রিটেশন গুলো দেখালাম এগুলো পরীক্ষার জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট। তো আমি আশা করি যে আপনারা এই ইন্টারপ্রিটেশন গুলো পরীক্ষার আগের যাতে দেখে যাবেন, এবং সব থেকে ভালো হয় হেপাটোলজি চ্যাপ্টারে এই ইন্টারপ্রিটেশন গুলো আপনারা আলাদা করে একটা যদি নোট করে রাখেন। আমি এখন এই
চ্যাপ্টার থেকে কি কি হেপাটাইটিস বি বা হেপাটাইটিস থেকে কি কি পড়তে হবে সেগুলো একটু জাস্ট ডেভিশনে মার্ক করে দিব। আপনারা 884 নাম্বার পেজটা জাস্ট বের করবেন। নাম্বার পেজ, বক্স নাম্বার 24.35, এটা জাস্ট একবার রিডিং দিবেন। পরীক্ষায় এই বক্স থেকে এখন আর কোশ্চেন হয় না। 24.36 নাম্বার বক্স, এই বক্স থেকে পরীক্ষায় এর আগে এমসিকিউ আকারে কোশ্চেন এসেছে। এমসিকিউ আকারে কোশ্চেন আসার জন্য তো এই বক্সটা আপনাদের পড়ে যেতে হবে। এখান থেকে আপনারা পড়বেন জাস্ট হেপাটাইটিস এ কোন গ্রুপের মধ্যে আছে। এ আছে এন্টারোভাইরাস গ্রুপের, বি হচ্ছে হেপাটনা, সি ফ্লাভি, ডি ইনকমপ্লিট এবং ক্যালিসি হচ্ছে হেপাটাইটিস ই। এখানে মনে রাখবেন যে বি হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকিগুলো আরএনএ, এভাবে মনে রাখলেই হবে। এখন মনে রাখবেন যে ব্লাডের মাধ্যমে কোন তিনটা আসে। ব্লাডের মাধ্যমে আসে বি, সি, ডি। স্যালাইভা থেকে কোনটা আসে? স্যালাইভা থেকে আসে এ, বি, সি। এখন সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে কোনটা আসে? বি এবং ডি। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় বি, ডি। এগুলো এভাবে মার্ক করে পড়বেন। আর ক্রনিক ইনফেকশন হতে পারে কোনটা থেকে? বি, সি, ডি তিনটা থেকেই ক্রনিক ইনফেকশন হতে পারে। আর প্রিভেনশন কিভাবে করব? এ এবং বি ভ্যাকসিন দিয়ে প্রিভেনশন করা যায়, সির কোনো প্রিভেনশন নাই, এটা মাথায় রাখবেন। আর প্যাসিভ হচ্ছে সিরাম গ্লোবুলিন বা হাইপার ইমিউন সিরাম গ্লোবুলিন দিয়ে ভ্যাকসিনেশন করা যায়। 24.37 নাম্বার বক্স, পরীক্ষায় এর আগে এসেছে কমপ্লিকেশন অফ অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস। অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসের কমপ্লিকেশন কি হতে পারে? অ্যাকুট লিভার ফেলিয়ার হতে পারে, কোলেস্টেসিক হেপাটাইটিস হতে পারে, হেপাটাইটিস এ দিয়ে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, রিলাপসিং হেপাটাইটিস হতে পারে। (24.38) নাম্বার বক্স, জাস্ট একবার রিডিং দিবেন। এটা জাস্ট রিস্ক ফ্যাক্টর, মেইনলি বি ভাইরাস হচ্ছে সারফেস অ্যান্টিজেন দিয়ে মাদার থেকে নিউবর্ন বেবিদের মধ্যে ট্রান্সমিটেড হতে পারে, এটা জাস্ট রিডিং দিলেই হবে। আর বি ভাইরাসের সেরোলজির মধ্যে অনেক ইনফরমেশন আছে, এখান থেকে ইউজুয়ালি ইন্টারপ্রিটেশনটা আসে, ওটা আমি আপনাদেরকে মার্ক করে দিয়েছি। ভিতরে আপনারা একবার রিডিং দিতে পারেন, বাট বেশ আমার কাছে মনে হয়েছে এটা বেশ হ্যাভাজার্ডলি লেখা। আপনারা জাস্ট নোটটা ফলো করলে মনে হয় আপনাদের জন্য ইজি হবে। এই বক্সটা দেখবেন, এই বক্সটা থেকে ইউজুয়ালি এভাবে ডিরেক্টলি কোশ্চেন দিবে না, দিলে আমি যেই ইনফরমেশন গুলো দিয়েছি ওই বক্স থেকে ওইখান থেকে কোশ্চেন দিবে। তো এই বক্সটা আপনারা জাস্ট একবার রিডিং দেবেন। এখানেও আরেকটা ইন্টারপ্রিটেশন আছে, এখান থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে না। আর যেগুলো আসে সেগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি, ইনকিউবেশন পিরিয়ডটা বলে দিয়েছি, পোস্ট ইনফেকশন বলেছি, ইমিউনাইজেশন উইদাউট ভ্যাকসিনেশন এগুলো বলেছি। আপনাদের ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমি এখানে এই বক্স নিয়ে ডিটেলস কোনো কথা বললাম না। এই বক্স থেকে যদি আপনাদের টাফ মনে হয় আপনারা ক্লাসটা ফলো করতে পারেন, ক্লাসটা ফলো করলে এটা আপনাদের জন্য ইজি হবে। এটা একবার রিডিং দিবেন। কোন কোন রিস্ক গ্রুপ যারা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন লো এন্ডেমিক এরিয়া, যারা আইভি ড্রাগ ইউজার আছে, ম্যান হু হ্যাভ সেক্স উইথ মেন, দেন ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইন্ডিভিজুয়াল, নিউবর্ন, রেগুলার সেক্স পার্টনার, পেশেন্ট উইথ ক্রনিক হেমোরাইডাইসিস, পেশেন্ট উইথ ক্রনিক লিভার ডিজিজ, মেডিকেল, নার্সিং, ল্যাবরেটরি পার্সোনাল, মানে আমরা খুব রিস্কে আছি। সো আমরা এটা হেপাটাইটিস বি সবাই ভ্যাকসিনেশন নিব, যদি কোনো কারণে নিডল প্রিক হয় এইচবিএস টেস্টটা করব। 24.42 নম্বর বক্স হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর অ্যাকুইজিশন অফ ক্রনিক হেপাটাইটিস সি। সি এর রিস্ক ফ্যাক্টর গুলো বলছে, এটা জাস্ট একবার রিডিং দিবেন। এটা যদি একটা রিস্ক ফ্যাক্টর আসে বা এসবি হিসাবে আসে, অ্যান্সার হবে আইভি ড্রাগ ইউজার। হেপাটাইটিস সির মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে আইভি ড্রাগ ইউজার, বাকিগুলো আপনারা দেখে নেবেন। এখানে একটা বক্স আছে, সেটা হচ্ছে 24.43 নাম্বার বক্স, ড্রাগস গুলো দেওয়া আছে। এই ড্রাগস থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে না, তবে যদি কোশ্চেন কঠিন করে সেক্ষেত্রে দিতে পারে। কোশ্চেন গুলো আসবে যে প্রোটিয়েজ ইনহিবিটর কোনগুলো আছে, 4টা প্রোটিয়েজ ইনহিবিটর নাম আছে, পাইরিটাভির, রাজোটোভির, ভ্যাক্সিলাপ্রেভির, গ্লিকাপ্রেভির, 4টা নাম আপনারা পড়বেন। যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এই বক্স থেকে কোশ্চেন দিতে পারে। এখানে নিউক্লিওসাইড পলিমারেজ ইনহিবিটর সোপোস্টোভির একটাই আছে, এটা দেখতে পারেন। নন নিউক্লিওসাইড পলিমারেজ ইনহিবিটর কোনটা আছে? ডাসাফোভির। আর
নন স্ট্রাকচারাল ভাইরাল প্রোটিন NS5 এ এটা আছে ভেলপাস্টাজভির, লাডিপাজভির, অম্বিডাজভির, এমবাসভির এন্ড পিব্রেন্টাজভির। এই 5টা আছে হচ্ছে NS5 এর রেপ্লিকেশন কমপ্লেক্স ইনহিবিটর। আর হোস্ট টার্গেটিং অ্যান্টিভাইরাল ড্রাগস কি আছে, এটা হচ্ছে অ্যালিসপ্রোভির। এটা কোশ্চেন খুব কঠিন হলে পরীক্ষা দিতে পারে, ইউজুয়ালি পরীক্ষায় ড্রাগস থেকে কোশ্চেন আসে না পার্ট 1 পরীক্ষায়। প্রেগনেন্সিতে মেইনলি হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, এটা আপনারা মনে রাখবেন। হেপাটাইটিস থেকে আপাতত আমি যে টপিকসগুলো বলেছি ওগুলো পড়লে আশা করি পরীক্ষায় কোশ্চেন পাবেন। ইন্টারপ্রিটেশন আমি যেটা দেখিয়েছি ওটা আশা করি আপনারা দেখবেন, নোট করে রাখবেন। আমার এই লাইভটা সেভ থাকবে, লাইভের মধ্যে কমেন্টে আমি এই রিলেটেড যে টাইপের কোশ্চেন আসে বা আসতে পারে যে একটা দুইটা কোশ্চেন স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেনটা আপনারা দেখবেন। সবাইকে শুভকামনা, শুভরাত্রি ম্যাট্রিক্স পয়েন্ট থেকে, ধন্যবাদ।